তো আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ক্লাসে মূলত আমরা এমন একটা টপিক জানবো যে টপিকটা রিয়েলি আপনারা সবাই আহ অনেকবার চেষ্টা করেছেন এবং অনেকবার সফলও হয়েছেন, অনেকে আবার একবার ব্যর্থ হয়েছেন। কথা হচ্ছে গুগল ভিও থ্রি। তো সবাই চান গুগল ভিও থ্রি দিয়ে ভিডিও বানাতে, এবং গুগল ভিও থ্রি দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়। অ্যান্ড গুগল ভিও থ্রি এআই প্ল্যাটফর্ম একটা সাড়া ফেলেছে, যার কারণে সবাই চাচ্ছে গুগল ভিও থ্রি কিভাবে আমরা নিতে পারি। যে অনেকেই আসলেন যে আপনার স্টুডেন্ট যেই অফারটা আছে সেটা গ্র্যাব করার জন্য যে 30 তারিখ পর্যন্ত থাকবে সেটা সুযোগ, কিন্তু আমরা সেটাও কিন্তু নিচ্ছি না, কারণ সেখানে একটা কার্ড লাগবে, ইন্ডিভিজুয়ালি একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যদিও পে করতে হবে না, বাট কার্ড তো অবশ্যই লাগবে। তো এর জন্য আমরা একটা ওয়ে দেখবো বা এমন একটা টেকনিক দেখবো যে টেকনিকে আপনি যত মন চায় গুগল ভিও থ্রি ইউজ করতে পারবে, বাট একটু একটু টেকনিক খাটাতে হবে এবং একটু কষ্ট লাগবে। মানে যেহেতু ফ্রি জিনিস, সো একটু তো ঘুরে ফিরে যেতে হবে, পেঁচায় চেঁচায়। ফ্রি জিনিস তো বুঝেনি। আর যদি পেইড করেন যে সোজা যাবেন আর ইউজ করবেন। আর যেহেতু ফ্রি, তো তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং কিভাবে কষ্ট করবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে প্রম্পট লিখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রম্পট তো অনেক সহজ ভাই, প্রম্পট তো কোনো ব্যাপারই না। আমি দেখাই দিব কিভাবে গুগল ভিও থ্রিতে সঠিকভাবে প্রম্পট দিলে আপনার ভিডিও জেনারেট হবে আর কিভাবে আপনি ইউজ করবেন। তো আপনাকে ভিও থ্রি ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা জিমেল রাখতে হবে, যেটা ফ্রেশ জিমেল, যেটার ভিতর আপনার কোনো প্রবলেম থাকা যাবে না। আর ওইটার ভিতর আমরা গুগল ভিও থ্রি ইউজ করবো। আর গুগল ভিও থ্রি ইউজ করার জন্য আমরা একটা ভিপিএন ইউজ করব, যেটা হচ্ছে উরবান ভিপিএন। এটার নাম হচ্ছে উরবান ভিপিএন। যেহেতু আমরা বলেছিলাম আমরা এআই শিখবো আমাদের কোর্সে এবং এআই মাস্টারে থাকবে, সো একে একে আমরা এআই প্ল্যাটফর্মগুলো শেখা শুরু করবো। ভিডিও তৈরি করার জন্য, ডিজাইন করার জন্য, হোয়াট এভার, আমাদেরকে এআই শিখতে হবে, কারণ এআই শেখা ছাড়া আমাদের ক্যারিয়ার ঝুঁকিপূর্ণ, এক কথায়। তো আমরা উরবান ভিপিএন কি করবো, এক্সটেনশন অ্যাড করব আমাদের কম্পিউটারে। তো আমি এখন উরবান ভিপিএন এ যাই। উরবান ভিপিএন যদি আমি যাই, তাহলে এইটা হচ্ছে উরবান ভিপিএন, এবং এইটা সবাই আপনাদের কম্পিউটার অ্যাড করে নেবেন। খেয়াল আছে, বুঝতে পারছেন? উরবান ভিপিএন চিনে ফেলছেন? এই যে রোবটের মতন একটা জি সিম্বল ভাইয়া। দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে উরবান ভিপিএন। এটা আপনারা সবাই জি ভাইয়া। গুগল ক্রোমে অ্যাড করে ফেলেন। এরপরে হচ্ছে আমরা উরবান ভিপিএন অ্যাড করার পরে সর্বপ্রথম আমরা এইখান থেকে ভিপিএন এক্সটেনশন থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখানে পিন করে দেব। পিন করে দেবো, এখানে উপর দেখতে পারবো। দেখার পরে এইখান থেকে আমরা উরবান ভিপিএনটা কানেক্ট করে নিব। আর কানেক্ট করার জন্য একদম সহজ, কোনো কঠিন কিছু না, নট কমপ্লিকেটেড, জাস্ট এগ্রি করে দিবেন। এগ্রি করে দিলে জাস্ট রেট টেট আসলে রেট দিয়ে দিলেন, আর না দিলেও সমস্যা নাই। এই যে এখন আমরা কানেক্ট করব ইউএসএ তে। তো জাস্ট ইউএসএ তে সিলেক্ট করে কানেক্ট করব, কানেক্টেড মানে অলরেডি হয়ে গেছে। অলরেডি দেখেন আমার ভিপিএন চলতেছে, এই যে দেখেন অন, ভিপিএনটা কিন্তু অন কানেক্টেড। তো এখন আমাকে যেটা করতে হবে, ভিপিএন কানেক্টেড হওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে, আমাকে এখানে লিখতে হবে গুগল গুগল ক্লাউড, রাখে আপনাদের গুগল ক্লাউড স্কিল বুস্ট লেখলাম। গুগল ক্লাউড স্কিল বুস্ট লেখার পরে সরাসরি আমাকে এমন একটা কি দেখাবে, মানে এই সাইটটা দেখাবে গুগলের সর্বপ্রথম সবার ফার্স্ট। যদি আমি এই ভিডিওটা ইউটিউবে দিতে পারবো কিনা জানি না, কারণ ইউটিউবে দিলে আমার চ্যানেল রিস্কে পড়ে যাবে। এমন আছে একটা চ্যানেল গেছে, এবং নতুন চ্যানেল যেটা আমি 70টা কি 60টার কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে, সেটাও যেতে পারে। তো আমি চাই না ওই চ্যানেলটাও মানে ইন্তেকাল করুক। যদি আমি এটা ফেসবুকে দিয়ে দিব বা টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো কথা হচ্ছে গুগল ক্লাউড স্কিল বুস্ট সার্চ করার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো, এবং এই ইন্টারফেসটা দেখার পরে আমরা কি করব, গেট স্টার্টেড। যদি গেট স্টার্টেড দেয় অথবা জয়েন দেয়, তাহলে কি আমাদেরকে এই যে এরকমই লিখতে বলবে, মানে আমাদের কোম্পানি নাম অনেক কিছু আসতে পারে, বাট আমরা এভাবে করবো না, আমরা জাস্ট জয়েন দিব। যদি গেট স্টার্ট দেয় হয়তো এক ফিচার দেখতে পাবেন, এবং জয়েন দিলে আরেক রকম দেখতে পারবেন। সো আমরা গেট স্টার্টেড দিয়ে দেখলাম কেমন আসে, না হলে আমরা জয়েন দিব। যদি এটা দেখি যে আমি তো গেট স্টার্ট দিয়ে করেছিলাম, বাট জয়েন দিলে হয়ে যাচ্ছে। তো দেখি, একটু লোডিং হচ্ছে। লোডিং হতে থাকুক 2 মিনিট, আমরা একটু ওয়েট করতে পারি, যেহেতু আমরা ধৈর্যশীল মানুষ, ফ্রিল্যান্সিং শিখছি। সো এই লোডিং হওয়াটা আমাদের ধৈর্যের কাছে কিছুই না, নাকি কি বলেন? আমাদের ধৈর্যের কাছে কিছুই না। আমি একটু ব্যাকে আসি, ব্যাক আসে পড়বো। ব্যাক আসার পর আমি কি করবো, জয়েনে ক্লিক করব। এই জয়েন। সো জয়েনে ক্লিক করার পর আমরা ক্লিক করবো সাইন ইন উইথ গুগল। এখানে অনেক কিছু আছে দেখেন, নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি, পাসওয়ার্ড, এগুলো সব কিছু আপনার এগুলো কিছু দেওয়ার দরকার নেই। সাইন ইন উইথ গুগল, জাস্ট সাইন ইন উইথ গুগল দিয়ে দেন। আমরা সাইন ইন গুগল দিয়ে আমরা মেইলটা সিলেক্ট করে দেবো, আমাদের যে মেইলটা আছে বা যেই জিমেলটা আছে সেটা সিলেক্ট করে দিব। তো দিলাম সাইন ইন উইথ গুগল। আমাদের লোডিং হচ্ছে, একটু লোডিং হোক। হয়ে যাচ্ছে, লোডিং হয়ে যাচ্ছে।
আশা করি হয়ে যাবে খুব ফাস্ট। এই যে এসে পড়েছে। সো এই দেখেন, এখন আমরা করব কি, এখন আমরা করব আমাদের মেলটা সিলেক্ট। সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে কি, কন্টিনিউ। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করছি, ওকে দ্যাটস ফাইন। এখন কন্টিনিউ করার পরে আমাদের হয়তো গুগল ক্লাউড বুস্টে নিয়ে যাবে হোম পেজে, নয়তো আমাদের কোনো অ্যাগ্রি ম্যাগ্রি বা কোনো ক্যাপচা ট্যাপচা পূরণ করতে হতে পারে। ওকে, তো জাস্ট আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো ফলো করেন। এই যে দেখেন, এই যে আসছে। এখন এখান থেকে একদম নিচে চলে যাব আমরা, এখানে নিচে চলে যে এখান থেকে আই এম নট রোবট, এখান থেকে জাস্ট ডেট এটা সিলেক্ট করে দেবো র্যান্ডমলি। দেন আপাতত আমি ক্যাপচাটা পূরণ করে ফেলি, ক্যাপচাটা পূরণ করে রাখি। তো ক্যাপচা তো মাস্ট বি পূরণ করতে হবে, আর ক্যাপচাটা সবচেয়ে বিরক্তিকর গুগলের। এই ক্যাপচাটা আসলে সবচেয়ে বেশি বিরক্তিকর, কারণ এমন এমন সময় ক্যাপচা আসে, আসলে দেখেন ধৈর্য হারা হয়ে যায়। সবকিছু ধৈর্য থাকে, বাট ক্যাপচা থেকে ধৈর্য থাকে না। 2-3 ক্যাপচা দিলেই তো হয়ে যায়। সে ক্যাপচা দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে আমাকে ভেরিফাই না করবে। আবার দেখেন কি বিরক্তিকর। আবার আমাকে রাস্তা পার হতে বলতেছে এখন আবার। আচ্ছা, সে মানে ডেলিভারি দিয়েছে মোটরসাইকেল ব্যক্তি। আবার একটা দিয়ে দিয়ে আমরা ক্যাপচা পূরণ করে ফেলবো। আবার একটা। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা জাস্ট একটা ডেট দিয়ে দিব এন্ড ইয়ার দিয়ে দিব, 1997 অথবা ধরেন 95 দিলাম। বিজুটা দেওয়া ট্রাই করবেন, দিলাম। আই অ্যাকসেপ্ট দিয়ে দিব এখান থেকে। আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর ক্লোজ এন্ড রিক্যাপচার ভেরিফিকেশন ফেলড, ক্লোজ। এন্ড এখান থেকে এক্সপ্লোর ক্যাটালগ দিবেন যখন এরকম আসবে, ঠিক এই ইন্টারফেসে আসার পর এক্সপ্লোর ক্যাটালগ কোথায়, এই যে ব্যাকে আসবো, ব্যাকে আসার পর ক্লোজ দিয়ে দিলাম, এইটাও ক্লোজ দিয়ে দিলাম। এক্সপ্লোর ক্যাটালগ দেবো, এক্সপ্লোর। এক্সপ্লোর ক্যাটালগ দেওয়ার পরে এইখান থেকে আমরা একটু নিচে আসবো, এখান থেকে দেখেন 1292টা রেজাল্ট আসবে। এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে দেখাই। এক্সপ্লোর ক্যাটালগ দেওয়ার পর এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেইনেবিলিটি, এটা দিবেন। এটাই সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে দেখেন এইখানে একটা আসবে, এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেইনেবিলিটি, এখানে আসবে কুইক টিপ রিভিউ দা এখানে স্টার্ট ল্যাব দিবেন। হ্যাঁ, সুন্দর করে এইটা যদি হয়ে যায়, মানে এটা যদি আপনার রিফ্রেশ বা এটা স্ক্রল, স্ক্রল কি ধরেন এটা লোড হয়ে গেছে, লোড হওয়ার পরে আপনি কি করবেন, তারপর স্টার্ট ল্যাব আগে করবেন। আমরা এখন কি করবো, আমরা এখন গুগল ডক্সে যাব। প্রথমত কাজ হচ্ছে আমি গুগল ডক্সে যাওয়া, বাট গুগল ডক্সে আমি এখান থেকে যাচ্ছি না। গুগল ডক্সে আমি কোথা থেকে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, এই জিনিস থেকে একদম সহজ। এখান থেকে আমি গুগল ডক্সে যাব। আপনাকে আমার প্রমটা দেখাতে হবে প্রথমে। সো প্রমটাকে আমাকে এখানে রাখতে হবে, তারপর এইটা আমার স্টার্ট করতে হবে। সো এইটা লোড হতে থাকুক, লোড হতে হতে আমরা এখানে প্রমটা ঢেলে দেবো। এইটুকু আপাতত বুঝছেন কিনা বলেন। তো এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি নেক্সটটা ইজিলি করতে পারেন। প্রমটা বুঝিয়ে দিব, এটি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সার্চ করলাম গুগল স্কিল বুস্ট লিখলাম, তার অবশ্যই ভিপিএন, ভিপিএন ছাড়া কিন্তু আপনার জিমেল চান্দের শেষে চলে যাবে যদি ভিপিএন ছাড়া যান। এমন আছে পরে দেখবো জিমেল নাই, ভিপিএন ছাড়া মাস্ট বি ভিপিএন। তো ভিপিএন দিয়ে গুগল স্কিল বুস্টে গেলাম, জয়েন হলাম, দেন আমরা এক্সপ্লোর ক্যাটালগ দিলাম, দেন কি একটু স্ক্রল করে এই ট্যুর গুগল ক্লাউড সাস্টেইনেবিলিটি চলে গেলাম। এখন আমরা যাব গুগল ডক্সে। গুগল ডক্সে যাওয়ার পরে আমাদের প্রমটা এখানে কি করতে হবে, প্রমটা এখানে রাখতে হবে। আচ্ছা, তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দিব, ব্ল্যাঙ্কে। মেবি আজকে হয়তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে, প্রবাবলি। আমার স্ক্রিন কি দেখা যায় স্পষ্ট? ভাই জি ভাইয়া, একটু দেখা স্লো যাচ্ছে। স্লো হচ্ছে বুঝতে ইন্টারনেট। পারছি তাহলে। হয়তো আজকে নেটওয়ার্ক একটু প্রবলেম, প্রবাবলি আজকে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, এগুলো সব ট্যাপ কেটে দিচ্ছি আমি। সব ট্যাপ কেটে দিলেই আমি হয়তো কানেকশনটা বেটার পাবো। যদিও নেটে হয় না, এখন যে নেটটা ইউজ করি এরকম প্রবলেম হওয়ার কথা না। হয়তো হয়তো ওইটা হতে পারে, ভিপিএন কানেক্ট করছি, ভিপিএন কানেক্ট করলে কিন্তু নেট স্লো হয়ে যায়, আপনারা সবাই জানেন, তাই না? জি ভাই। ভিপিএন কানেক্ট করলে একটু নেটটা ধীর গতিতে কাজ করে।
দেখেন এখানে তো আমি তো দিতেই আছি, সে তো ঘুরপাক খাচ্ছেই, মানে সে যে দুনিয়া ঘুরতেছে স্যাটেলাইটের মতন ঘুরতেই আছে। আচ্ছা, এখানে আমরা দিব কি স্টার্ট ল্যাব, স্টার্ট ল্যাবে সিলেক্ট করব। তো এই স্টার্ট ল্যাবে যদি যখন ক্লিক করবো না, লোড হয়ে গেল, তারপর এখানে আই এম নট এ রোবট এরকম একটা অপশন আসবে। যখন এই ক্যাপচাটা আবার ফিল আপ করবেন আপনি সম্পূর্ণভাবে, তখন স্টার্ট ল্যাবে ক্লিক হলে যাবে। এরপর একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা করবো। দাঁড়ান, এটা আমরা ক্যাপচাটা ফিল আপ করি, দেখি ভেরিফাই দেই, হয়ে গেছে। এখন এইটা আবার লোড হবে, এইটা লোড হয়ে তারপর ওপেন হবে। এখন এটা এই দেখে এটাতে ক্লিক করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, এই যে এটা অনেকখানে এসে পড়ছে। তো এইটা এখানে আসার পরে যদিও এটা পুরোটা ভিউ মানে হয় নাই, মানে এটা লোড হয় নাই, তার জন্য আমি এইটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। এই যে বললাম না, এখানে একটা জিনিস আছে, এটা আমার করতে হবে। এই এখানে একটা অ্যাগ্রি আছে, অ্যাগ্রিটা আমার করতে হবে। ওকে, ওকে, ওকে। আমরা একটু নিচে যাই, আমাদের কাছে একটু টাইম আছে। এটা লোডই তো হচ্ছে না ঠিকভাবে। আর ক্লাউড কনসোলটাও তো ঠিকভাবে দেখতে পাচ্ছেন না আপনারা। ওকে, আমরা এটাকে না একটা কাজ করি, ইন্ড ল্যাব দিই, ইন্ড ল্যাব দিয়ে আবার স্টার্ট দিই। এটা লোডের জন্য প্রবলেম। আমরা এটা আবার ওইখানে যাব, আমরা স্কিল বুস্টে যাব, স্কিল বুস্টে যাই, মানে গুগল ক্লাউডে যাব। হয়তো এখন একটু বেটার কাজ করতে পারে। ড্যাশবোর্ডে আসছি, এক্সপ্লোর ক্যাটালগে যাচ্ছি, স্ক্রল হচ্ছে, হতে থাকুক, হতে থাকুক। এখানে আসবে, আমাদের সিলেক্ট করতে হবে এই যে এখানে আসার পরে, এক্সপ্লোর আসার পরে এই যে এটা, এই ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি, এখানে আসতে হবে। এখানে আসলে আমরা বাকি অপশনগুলো পাবো। তো এখানে আমরা যাব, জাস্ট একটু স্ক্রল করে লোড হোক ভালো করে, যেন আমাদের পরবর্তী স্টেপে প্রবলেম না হয়। এখানে একটা অ্যারো আছে, অ্যারো চিহ্ন। তো এটা যদি অ্যারো চিহ্নটা ভালোভাবে আসতো তাহলে বুঝতে পারতাম। মানে এখানে দিলাম অ্যারো চিহ্নটা, ক্লিক করলাম অ্যারোতে, এখানে আসলাম। এখানেও আমাদের কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, মানে লোডিং হচ্ছে। সুন্দর করে এই করে নেবো আমরা। আমরা 1 ঘন্টা করে ট্যুর পাবো, 1 ঘন্টা করে ইউজ করি প্রতিবার, 1 ঘন্টা এগুলো শেষ হবে, আবার আমাদের এই করতে হবে। আবার এখানে এসে 1 ঘন্টা করে ট্যুর, মানে এখানেই করতে হবে। ভিপিএন কানেক্ট করো অবশ্যই। আর আমরা স্টার্ট ল্যাব দিলাম, আবার আমরা ক্যাপচার করবো আই এম নট রোবট, বাসেস আমরা দিলাম। সমস্যা না, যদি এইটা না হয় আমি অন্য অ্যাকাউন্ট থেকে ওটা ফুলস ওটা দেখাতে পারবো। আপাতত এই স্টেপটা আমি দেখাই দিচ্ছি, কার্স কার্স কার্স। ওকে, গ্রেট। এই স্টেপটা পর্যন্ত বুঝতে পারছেন না আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। এইখানে এখানে যে একটু লোড হতে প্রবলেম হচ্ছে। এক কাজ করি, আমি এটা ভিপিএনটা অফ করে দিই, অফ করে আমি ভিপিএনটা অফ করে কেটে দিচ্ছি, কি বলেন? অফ করে আমি আপনাদের অন্য একটা অ্যাকাউন্ট নিয়ে, যেটাতে আমি কালকে খুলছি,
ওইটাতে নিয়ে যাচ্ছি। আমি আবার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এই দেখেন, স্ক্রিন দেখতে পান? ওকে, স্ক্রিন জি দেখতে ভাই। পান? অফ করে দিচ্ছি ভিপিএন এটা। তো এখন আমরা ভিপিএন আবার এটাতে অন করে দেব। অন করে দিব, অন করে দেব, অন অন হয়ে যাবে, কানেক্টেড হয়ে গেছে। এন্ড স্কিল বুস্টে চলে যাব। ক্লাউড স্কিল বুস্ট গুগল। এখানে আবার অ্যাকাউন্ট খুলছিলাম, মানে অ্যাকাউন্ট খুলে এইভাবে করছিলাম। কালকে যদি এরকম করে নেয় আমার সাথে, ফাইজলামো করে নাই গুগল, আজকে কেন এমন করছে জানি না। হয়ে গেছে দেখেন। এক্সপ্লোর ক্যাটালগে যাব আমরা এখান থেকে। এন্ড এক্সপ্লোর ক্যাটালগে যাওয়ার পরে যে এখান থেকে ট্যুর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে একটা স্টার্ট ল্যাব নামে একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন? স্টার্ট ল্যাব, সবাই স্টার্ট ল্যাব দেখতে পাচ্ছেন? এই যে এই পাশে, ওইখানে এতটাই জি ক্লিয়ার ভাই। ছিল না। এই স্টার্ট ল্যাবে ক্লিক করব। আই এম নট এ রোবট দিব। এরপর নিচে থেকে একটা পপ আপ ওপেন হবে, জাস্ট 2 মিনিট লাগবে। আর এর পাশাপাশি এটা হতে হতে আমরা কি করি, আমরা এখানে ডক্স ওপেন করে ফেলি। এই দেখেন, ওপেন হয়েছে। তো এইখান থেকে আমাদের একটা মিনিট, এখান থেকে আমাদের একটু নিয়ে যেতে হবে। 1 মিনিট দাঁড়ান। তো আমরা এই পর্যন্ত ছিলাম, রাইট? এই যে এইখান পর্যন্ত। তো যে যতটুকু আমি দেখাচ্ছিলাম অন্য অ্যাকাউন্ট থেকে, সেটা সেম ভাবে আমরা এই পর্যন্ত আসবো। এন্ড এই পর্যন্ত আসার পর আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ওপেন লিংক ইন নিউ ইগনিটো, এটা ওপেন করে দেবো। এইটা ওপেন করে দেওয়ার পরে দেখেন কি আসে, আমরা দেখি। একটু ওয়েট করি, এই যেটা আসবে। আমি বুঝেছি, এখানে কিচ্ছু পড়া দরকার নাই, জাস্ট আপনি লিখে দিবেন আমি বুঝেছি, তাহলে হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে দেখেন, যখন আপনি এখানে ওটা দিলেন, এখন অ্যাগ্রি করে দিবেন, জাস্ট এখান থেকে অ্যাগ্রি করে দিবেন, অ্যাগ্রি এন্ড কন্টিনিউ। অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আছে ভার্টেক্স এআই, এখান থেকে মিডিয়া স্টুডিও, এটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করার পরে আপনার অটোমেটিকলি নিচ থেকে মিডিয়া স্টুডিও নামে অপশন আসবে। সিলেক্ট করছি আমরা, একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। এই যে লোডিং হয়ে গেছে, অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। এখন এই যে মিডিয়া স্টুডিও, এই মিডিয়া স্টুডিওতে আসার পরে আপনি দুইটা মানে 3-4টা জিনিস দেখতে পাবেন। ইমাজিন ট্রিপ, মানে জেনারেট মিউজিক, ভিও, জেনারেট ভিডিও, আপলোড। সো ভিওতে সিলেক্ট করবেন, ভিও। এন্ড ভিওতে সিলেক্ট করার পর এখান থেকে মডেল VO3 প্রিভিউ দিবেন। এন্ড লেন্থ এটা, এন্ড অলসো সাউন্ড জেনারেট অডিও, রাইট? অডিও। আর আমরা যাবো কোথায়, আবার এই আমরা গুগল ডক্সে চলে যাবো। গুগল ডক্সে কি আমরা গুগল থ্রি যে প্রম্পট আছে, প্রম্পটটা একটু দেখবো, কারণ এই প্রম্পটটা না বুঝলে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন না। আচ্ছা, আগে আমি একটা ভিডিও জেনারেট করে দেখাই, তারপর প্রম্পটটা দেখাইতেছি। ধরেন প্রম্পটটা আমি এখানে এই করে দিলাম, ধরেন এখান থেকে তো এটা কপি করবো না, ধরেন এখান থেকে এই যে জাস্ট এটা করে দিলাম। হুম, এখান থেকে একটু করে দিলাম, জাস্ট আগে এটা আমি করে দিই। দেখেন এখানে কিন্তু আমার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়েছে, দেখছেন? ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়েছে, VO3। কোনো কার্ড লাগছে জি আমার? ভাই, কোনো কার্ড? না ভাই কোনো কিছু লাগে নাই। কোনো কার্ড কিন্তু লাগে নাই। দেখি কি করে, দেখি দেখি। একটু আমাদের ই করতে হবে, একটু হয়তো এটা গ্যাপ হয়ে গেছে, ভিডিওটা একটু বেশি গ্যাপ, বুঝতে পারতেছে না। ওকে,
আবার দেব। আমাদের কয়েক মিনিট ওয়েট করতে হবে ভিডিওটা জেনারেট হওয়ার জন্য। দুইটা রেজাল্ট দিবে। আর আমরা যে স্টুডেন্ট প্ল্যানটা নেই ওটাতে আমাদের একটা রেজাল্টই দেয় কিন্তু, বুঝতে পারছেন? ওটা জাস্ট অনলি ওয়ান রেজাল্ট আমরা পাই, দুইটা রেজাল্ট পাই না কিন্তু। যেখানে আমরা দুইটা রেজাল্ট পাবো। আর সেকেন্ডটি VO3, এখানে কোনো কার্ড লাগবে না, কিচ্ছু না, জাস্ট একটু টেকনিকের প্রয়োজন, বুঝতে পারছেন? অনলি টেকনিক। আপনার ডুয়েল কারেন্সি কার্ড কার্ড থেকে কিন্তু হবে না, কিচ্ছু করতে হবে না। এটা আমাকে অনেকেই মেসেজ দিতেছেন আপনারা, যে ভাই গুগল VO3 কিভাবে নিব, VO3 দেখান দেখান বা কার্ড কিনে দেন, এই করেন সেই করেন। তো আমি ভাবতেছি যেহেতু আপনারা একটু বেশি সিরিয়াস, এটা আমি ভাবছেন কয়েকদিন পরে দেখাইতাম, একটু আগেই দেখাই দিই, তা আমাকে একটু জ্বালাতন কম করবেন আপনারা, তাই না? আচ্ছা, ভিডিওটা জেনারেট হলেই দেখতে পারবেন যে কেমন। এরপর আমি প্রম্পট বিষয়টা বুঝিয়ে দিব। জেনারেট হচ্ছে, পাশাপাশি আমি গুগল ডক্সে চলে যাই, গুগল ডক্সে গিয়ে এখান থেকে আপনাদের জন্য এটা হতে থাকুক, এটা হয়ে যাবে। এইটুক আপনারা নিশ্চিত থাকেন যে অলরেডি আমরা VO3 ভিতর আছি। VO3 ভিতর আমরা অলরেডি কিন্তু আছি। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক প্রম্পট আছে, এই যে প্রম্পট গ্যালারি আছে, প্রম্পট ম্যানেজমেন্ট আছে, এখানে এই যে এজেন্ট গার্ডেন আছে, ইঞ্জিন আছে, অনেক কিছু। এত কিছু আপনি বুঝবেন না গুগলে, জাস্ট এইটুকু বুঝে রাখেন ভার্টেক্স AI, এখান থেকে আপনি গুগল VO3 ইউজ করতে পারবেন। আর ভার্টেক্স AI প্রজেক্টেরই কিন্তু গুগল VO3 ক্রিয়েট প্রম্পট তৈরি করতে পারবেন, লাইভ স্ট্রিম রিয়েল টাইম করতে পারবেন, প্রম্পট ম্যানেজ করতে পারবেন। দেখবেন এখান থেকে পাবেন, ড্যাশবোর্ড আছে এখান থেকে চলে যায়। এখন আমরা এখানে প্রম্পট ঢালবো, এই যে প্রম্পট। সো এখন আপনাকে আমি প্রম্পটটা বুঝাবো। তো গুগলে VO3 দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আমাদের কয়েকটা ফোকাস রাখতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা যে আমাদের এখানে প্রথমত একটা ফার্স্ট স্ক্রিন, 2 নাম্বার অ্যাক্টর, 3 নাম্বার ক্যামেরা, এরপর হচ্ছে অডিও, এরপর হচ্ছে কি ডায়লগ। দ্যাটস মিন হচ্ছে 1 2 3 4 5, এই 5টা জিনিস আপনাকে মাস্ট বি ফলো করতে হবে, তাহলে যে গুগল VO3 আপনাকে ভিডিও জেনারেট করে দিতে পারবে। এর আগে কিন্তু সে পারবে না গুগল VO3 ভিডিও জেনারেট করে দিতে। আর এইটাতে একটু টাইম লাগে, মানে ওইটার তুলনায় একটু, বাট এটা ফ্রিতে ভালো আউটপুট পাওয়া যায়, মানে ভালো আউটপুট। সো স্ক্রিন, প্রথমে আপনাকে ফোকাস করতে হবে স্ক্রিন, মানে স্ক্রিনটা কি হবে, মানে কোন, আপনি ধরেন ইমাজিন করতেছেন আপনি আপনার যে ইটা আছে, আপনার ক্যারেক্টারকে এই জায়গায় আনবেন, বা দৌড়াইতেছে কোনো একটা গার্ডেনে আছে, কোনো একটা রিভারে আছে, শিপের মাঝখানে আছে, কোনো একটা রুমে আছে, বা কোনো একটা সিনেমাটিক স্ক্রিনে আছে, বা প্লেনে আছে, হেলিকপ্টার আছে, গাড়িতে আছে, যাইটি হোক, স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট দিয়েছিলাম ফ্লাইং দি স্কাই ইন আ সানি ডে। তারপর অ্যাক্টর, আপনার যে ক্যারেক্টারটা সেটা বর্ণনা থাকতে হবে, সেটা থাকতে কি থাকতে হবে, এজ, মানে কি, তারপর সে কি ড্রেস পরে আছে, তারপর সে তার কনফিডেন্স কেমন, তার এক্সপ্রেশনটা ফেসে, এইটা, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে জেনারেট হতে থাকুক। এরপরে হচ্ছে যে ক্যামেরা, ক্যামেরা অ্যাঙ্গেলটা তার কোন দিক থেকে থাকবে। ধরেন তার ক্যামেরা কি, ক্যামেরা কিছু অ্যাঙ্গেল আছে, ধরেন লং শুট নাকি সে জুম ইন জুম আউট এরকম। দ্য স্ক্রিন ওপেন্স উইথ এ লং শুট অফ দ্য ম্যান ফ্লাইং, তারপর দ্য ক্যামেরা স্লোলি জুমস ইন অন হিম অ্যাজ হি কন্টিনিউস টু ফ্লাই অ্যান্ড স্পিক ডিরেক্টলি টু দ্য ক্যামেরা। মানে এখানে আমি দিছিলাম এই স্ক্রিনের, মানে দ্য স্ক্রিন ওপেন্স উইথ এ লং শুট দিয়ে ওপেন হবে যখন ম্যান ফ্লাই করতেছে, দ্য ক্যামেরা স্লোলি জুমস ইন অন হিম, তার উপর ক্যামেরা জুম হবে স্লোলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, যখন সে ফ্লাই করবে তখন ডিরেক্টলি সে ক্যামেরার সামনে কথা বলবে। এবং অডিও মোটিভেশনাল মিউজিক প্লেজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এটা থাকবে। ডায়লগ হচ্ছে দ্য ম্যান লুকিং অ্যাট দ্য ক্যামেরা ওয়াইল ফ্লাইং অ্যান্ড সেস, মানে 3টা জিনিস আমি এখানে কি ব্র্যাকেটে বলে দিছি। তো এরপর হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি অবশ্যই ভাই আমি আসল মানুষ, আমার যেটাই হোক এটা আমি লিখে দিছি এখানে। তো এই 5টা জিনিস আপনার প্রম্পটের ভিতরে থাকলে আপনার ভিডিও, মানে VO3 জেনারেট করে দিবে, বুঝতে পারছেন? তো দেখি এটা কতটুকু আমাদের ভিডিও দেয়। দেখি একটু টাইম নিচ্ছে এটা আজকে হঠাৎ করে। গতকালও কয়েকটা ভিডিও জেনারেট করেছিলাম এটা দিয়ে, এক্সপেরিমেন্ট বেসিস, আজকেও করতেছি। 2টা দিছি তো তার জন্য একটু টাইম নিতেছে, একটা দিলে আবার হয়ে যেত খুব দ্রুত। এবার দেখেন ভিডিও কিভাবে জেনারেট করতেছি। প্রম্পটটা বুঝতে পারছেন আপনারা? প্রম্পট, জি ভাই।
5টা জি জিনিস ভাইয়া। কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট প্রম্পটে থাকতে হবে। এই যে দেখেন, এই 5টা জিনিস মাস্ট বি থাকতে হবে: স্ক্রিন, অ্যাক্টর, ক্যামেরা অ্যাঙ্গেল, অডিও এন্ড ডায়লগ। বুঝতে পারছেন? তাহলে ভিডিও আপনাকে ভিডিও জেনারেট করে দিবে। আর এখানে এখনো এটা হলো না জেনারেট, আই ডোন্ট নো ওয়াই। একটু ওয়েট করে দেখি। এখানে 2টা জিনিস আছে, ভিও 2 আছে, ভিও 2 এক্সপি আছে। তো এইটা হচ্ছে প্রিভিউ, ভিও 3 প্রিভিউ বেস্ট মডেল ভিডিও জেনারেট করার জন্য। এরপর আউটপুট ডিরেক্টলি আসছে, ফাইল এখানে তো ভিডিওস উইল বি স্টোরড ইন গুগল ক্লাউড স্টোরেজ। তারপর জেনারেট অডিও দিছি, সেফটি অ্যাডভান্স অপশন দিছি, সবকিছু দিছি কিন্তু আমি। তো এতটা টাইম লাগার কথা না যতটা টাইম লাগতেছে। তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু রেকর্ড মানে কি, আমরা যে ভিডিওটা চাচ্ছিলাম সেটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, মানে মেক হয়ে গেছে। এখন ভিডিও প্রিভিউ করবো আমরা। এই দেখেন ভিডিওটা প্লে করি। আর রাকিব ভাই মিয়া, আপনিও আমারে আসমান আনলেন, ফ্রিল্যান্সিং শিখানো বাদ দিয়ে উড়ানো শিখাচ্ছেন। দেখছেন ভাই আমি আসল মানুষ না। সে আর উঠতেছে। রাকিব ভাই, জি ভাই। আর কিছু দেখে দেখে ভাই আমি আসল আবার গান মানুষ না। গান বানাই দিছে দেখেন। রাকিব ভাই মিয়া, আপনিও আমারে আসমান আনলেন। দেখছেন, আমি গান বলি নাই, লিরিক্স বলছি তারে। সে 2টা ভেরিয়েন্ট আমাকে জেনারেট দুই করে দিচ্ছে। রকম দিয়েছে ভাই, সেই জন্য। হ্যাঁ, এবার বলেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। আপনার সেভ করতে মন চায়, এখানেই করবেন। এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। এই দেখেন কি সেভ হয়ে গেছে ফ্রিতে। ফ্রিতে গুগল ভিও 3। তারপর কি টাইম আছে, যা যখন মন চাইবে এখানে আসবেন, 1 ঘন্টা করে ইউজ করতে পারবেন। 1 ঘন্টা শেষ হয়ে যাবে, 1 ঘন্টা আগেই বের হয়ে যাবেন। আবার যখন মন চাইবে তখন আবার একটা 1 ঘন্টা স্টার্ট ট্যুর দিবেন। কোনো কার্ডের ঝামেলা নাই, কোনো কার্ডের হ্যাসেল নাই। আসবেন, একটু টেকনিকের ব্যাপার, আর ভিপিএন কানেক্ট করতে হবে মাস্ট বি। জাস্ট আসবেন আর ভিডিও জেনারেট করবেন মন মতন, যত মন চায়। এখানে কোনো লিমিটেশন নাই। আর ওইটার ভিতরে লিমিটেশন আছে, 3টা করে ভিডিও জেনারেট করতে, এর বেশি পারা যায় না। এটার ভিতরে কোনো লিমিটেশন নাই। জি ভাই, 10 ভাই মিনিটে কমপ্লিট। ভাই নিজের ছবি দিয়ে করা যাবে না? জি, মানে আমি নিজের যদি ফটো দিয়ে করি বা আমার এখানে নিজেকে কোনো ফটো নিয়েই। দেওয়ার অপশন আছে দেখছেন? আমি দিছি কোনো ফটো? না না না, যেমন আপনি ওটা পরে তো অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে ফেস সোয়াপ করে দিয়েন, তাহলে হয়ে যাবে। বাট দেখেন কি ভিডিও বানাই দিছে, আমার তো হাসি উঠতেছে। ভাই মিয়া, আপনিও আমারে আসমান আনলেন, ফ্রিল্যান্সিং শিখানো বাদ দিয়ে উড়ানো শিখাচ্ছেন। এই দেখেন আমার গান বানাইছে। ভাই আমি আসল মানুষ না। আর রাকিব ভাই মিয়া, আপনিও আমারে আসমান আনলেন। এবার বুঝেন, হুম। ইমাজিন, জাস্ট ইমাজিন কি পরিমাণ রিয়েলিস্টিক ভিডিও। হ্যাঁ, তো অনেক, আপনারা তো অনেকেই চাইতেছিলেন গুগল ভিও 3 তে ভিডিও বানাবেন। পারবেন ভিও 3 তে ভিডিও বানাইতে? পারবো জি ভাই। ভাইয়া পারবো। প্রম্পট বুঝতে পারছেন? প্রম্পটটাও দেখাই দিয়েছি কিন্তু। পারছি ভাই। এই যে দেখেন প্রম্পট দেখে নেন ভালো করে, প্রম্পট দেখে নেন, একদম ভালো করে প্রম্পট দেখে নেন। প্রম্পটে স্ক্রিনশটও নিয়ে নিয়েছি, সমস্যা নেই। এই তো দেখছেন, চালাক ব্যক্তিরা কথা কম বলে কাজ বেশি করে। স্ক্রিনশটও নিয়ে আপনি নিছি। যখন দেখাচ্ছিলেন তখন স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমি। ভিডিও বানাই আমার গ্রুপ দেখাইন, গ্রুপে পোস্ট করেন আপনারা। বুঝতে পারছেন? দেখবো আচ্ছা কেমন ভাই। হয়, দেখবো কার কেমন ক্রিয়েটিভিটি, ওকে, কার কেমন সমস্যা চিন্তাধারা। নেই। তো আমরা গুগল ভিও 3 শিখে ফেললাম নাকি? জি ভাই। তারপর ফ্রিতে, হুম। কোনো কার্ডের ঝামেলা নাই, কোনো অ্যাকাউন্ট খোলার প্যারা নাই, আনলিমিটেড ভিডিও ক্রিয়েশন, যত মন চাই তত। ভাই 8 সেকেন্ডের বেশি করা যাবে না নাকি? না, 8 সেকেন্ডে বেশি, আপনি তো 8 সেকেন্ড। ভিডিও করা যাবে না ওগুলা, বাট 8 সেকেন্ডে বেশি করা যাবে না, লিমিটেশন আছে। ও, আইসি। খুশি তো এবার আপনারা? জি ভাইয়া খুশি। দেখি কালকে কে কয়জন ভিডিও জেনারেট করতে পারেন। ইনশাল্লাহ আমরা ওকে চেষ্টা, ভাই, কালকে আপলোড হয়ে যাবে সন্ধ্যের আমরা দিকে চেষ্টা দিকে। করব আমাদের জায়গা থেকে আসবে পাওয়ার সোর্সিং ইনস্টিটিউট আপনাদের সর্বোচ্চটা ভালো মতো শেখানোর জন্য। বেস্টটা কিভাবে টেকনিক্যালি ওয়েতে আমরা আরো নতুন নতুন এআই শিখতে পারি ফ্রি অফ কস্ট,
অথবা একটু টেকনিক অবলম্বন করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, যেহেতু এআই যুগ, আমাদের এআই শিখতে হবে ডিজিটাল মার্কেটিং এর সাথে। সো এর জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং উইথ এআই শিখতেছি। তো এই ভিডিওটা আমি ফেসবুকে পাবলিশ করে দিব, যারা জয়েন করে না বা যারা দেখে না তারা ফেসবুক থেকে কাইন্ডলি একটু দেখে নেন ভিডিও, কারণ ইউটিউবে দিলে একটু প্রবলেম হতে পারে, বুঝতে পারছেন? এর জন্য ইউটিউবে দিতে পারতেছি না। আর টেলিগ্রামে দিলে ট্রাই করবো, বাট ফেসবুকে মাস্ট বি দিয়ে দেবো ইনশাল্লাহ, সবাই সেখান থেকে দেখে নেবেন।